উসরা খাবেন কোদি মিস করে খাবেন রন আমার লিয়াচ্ছি আচ্ছা কাকু তোমাকে নির্দেশ সামলান আমার ভোগ লাগিছে আমাদের খাই আসল কথা বলতে ডালিয়া বিয়ে বাড়ি থেকে নিখোঁজ বিয়ে মশাই ডালিয়া কেমন কথা এটা ডালিয়া কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় না না তাহলে এইবার হামা কি করিম 2 দিন ধরে মোর ছেলে উপবাসী এমনকি হলদি মাখানো সেই বরযাত্রী লিয়া বাইজে ভরে যখন গাড়িতে উঠি রাস্তার মধ্যে হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ সেই বিবাহ করবা কি তোমার বাড়ি তোমার মেয়ে ডালিয়া নাই তাহলে আমার মেয়ে এই যে ছেলে বোতল চুষা এবার হলদি মাখানো অবস্থাটা কি হবে তর্ক ঝগড়ার সময় না ঠিক কথা যেহেতু বিয়ে বাড়ি থেকে পাত্রী নিখোঁজ সুতরাং আমার অনুরোধ তোমার ছেলে লিয়া বাড়ি যাও কি অবস্থা আমার বাড়ি লিয়া যাবো হলদি মাখানো আছে যে কোনো একটা সমাধানের রাস্তা খুঁজিয়া বাইর করো আর ডালিয়া খুঁজার দায়িত্বরা তার বাবার এমতো অবস্থায় ডালিয়া কোন জায়গায় যাবা পারে এটা আমার জানা শেষ তোমার জানা শেষ বাবু তাহলে আগেই তোমার জানে তার ক্ষেত্রে এই রকম ঘটনা এটা কিন্তু সবাই পারে না কিন্তু ঘুম পাইছে ঘুম পাওয়ারই কথা তবে বাবা আপাতত বিয়েটাকে স্থগিত রাখা হয় কারণ ডালিয়াকে বিয়ে বাড়ি থেকে খুঁজে পাওয়া যায় না তার মানে ডালিয়া নিখোঁজ হয়ে গেছে তোমার বেটি বেহা টাকা আউট ফসল চুষা এইভাবে বরণডালা ফু দিয়ে নিভালে অমঙ্গল হয় কইনারা নাইতে বাতিরা জ্বলিয়া কিরা হবে রে বা ঘেমে যাক ম থাকু তালে হরিবল তালে প্রবেশ করে পাতাল পাতাল এই পাতাল থেকে এই নাগেশ্বর ডালিয়ার চুলের মুখ ধরে একদম পাতাল তোকা টেনে হিচড়ে এনে এই বিয়ের শাসলা তলায় বসাবে না তোমার পারিবন তোমার রাবণের বংশ পারিবন লোকটা রাবণ ডালা পর্যন্ত পাতাল পাবন ঢুকবে হ্যাঁ তোমার পাতাল ঢুকে যাও আর মোর বাপটা আকাশ চলে যাক আর মুই তো এটা বগরি তোলাত বেহা কবাইছো মোর তো মায়া নাই মোর কোনো দিশা নাই মুই কোনা ঘুমাও সব ইয়া আর সুতবে গে বাজি ওগে ভাই কেন ভাত পড়ে গেল দেখিল মুখে কথা আর দেখিল লজ্জায় মোর থাকিবা এই রইবে মনে না তো লোকজন একটাও আচ্ছা তোমার বাড়ি আইছি একটাও লোক আত্মীয় স্বজন কাও নাই না না তোমার যে এই মহলটার মধ্যে ওই তো ওইলা কত ঘরে লোকলা ওলো নাই সবাই শুধু 3 জন পড়ি আছে 3 জন লজ্জা লাগেছে এই 3 জনে কি পাপের ভাগী হইছি ওমা নাই বাপরে মনে প্লান্টে ঘরে লোকলা হয় বুড়িলা নাইতে নাই বিধবা মায়ালাও কি নাই মো কইলা আনে দেও না রে বাবু মুই বগরি তোলাত বেয়া কবাইছো কারেক্ট ঠাকুর বিষ্ণুলাক ভক্তি দিয়া দিয়া কাকা তোক একটা কথা আমি কইছো হ্যাঁ কও বাবু এই বগরি তোলা থেকে বোতল চুষা যাচ্ছে না যাবে না ইনকলাব জিন্দাবাদ কইনা চাই বগরি তোলা কইনা চাই বগরি তোলা থেকে বোতল চুষা যাচ্ছে না যাবে না ইনকলাব জিন্দাবাদ বুড়ি হোক চাকরি হোক কইনা চাই লড়াই চাই লড়াই করে কইনা চাই বগরি তোলা থেকে বোতল চুষা যাচ্ছে না যাবে না খারাপ দেখলেন এলা
শালা ফাটি চলে হইছে বাপ জন্মে মই শুনুনি বিবাহ করবা যাইয়া মিছিল শুরু এই বিয়েতে দলে দলে চোখ দি আর আরো চেংড়ি নাইতে নাই বুইলাও নাই বুইলা নাইতে নাই বিধবা নাই মানে তাহ কইনা লাগে আর বিধবা এটা কি পার্থ করে মুই মরি কেন হাতখান ধরি জবর হাত দিতে ধরি। রভা মনে না লই চালা গাছ এই পারে চলো তো এটা তো রমণী চলো উঠো 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 উঠ না রে উঠ না রে এ ধেদুরাই লেলি কাম উঠ না 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 তোমার মুখ তালমা আটা ধানাটি লাগা হ্যাঁ ধান হাঁটি ধান হাঁটি থুমো না না মুকি মুলাই শাকের আঠি হ্যাঁ না লাবা শাকের তারি তোমার মুখ হাটটাত বেচবা ইনে দেশটা তোলপাল লাগে গেছে এই যে নরেন্দ্র মোদি আমার সরকারটা এক এক সময় এক একটা আইন পাল্টাছে আইন পাল্টা করছে হ্যাঁ নোটবন্দি হঠাৎ করে নোটবন্দি 500 টাকা 1000 টাকা বদল লোকের 12 বাজায় ছেড়ে দিলে কে বা বাংলা লাইন রইতে 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 বলে জিএসটি বলে এনএসটি টি মাহে টি এই অবস্থায় যদি মুই হাটটা যাও কাকা হ্যাঁ হঠাৎ কেন এই অবস্থায় যদি মুই হাটটা ধানাটিত বসে রহো বস বেশি করতে চেঙ্গিলা লোকলার মাথা ঘুরি যাবি নরেন্দ্র মোদিরা কোন আইন পাস করিল রে বা হ্যাঁ এলারো হাডলা দুলা বেতা দাস হ্যাঁ তুলা বেতা যাবে জেলা জেলা চেঙ্গির বিয়া হয়নি আমা খালি ছালাং ছুলুং করে দেখিবে হ্যাঁ ঠকের তো ইয়া ঠকছে তো আমা খালি মনে মনে কবে আজি যদি বাবারা আসিল হয় মোর তো বিয়া না হয় এলাই কিনে লি না হয় হ্যাঁ কিনে হ্যাঁ 4 টাকা আছে তোমার মুখ মুলাই শাকের আঠি পাইছন লাভা শাকের তারি পাইছন বকরি তলা থেকে বোতল জুসা যাচ্ছে না যাবে না গলাটা চিকন হয়ে গে চিকন এই বেরে চলো চলো তুই কান্দেছিস কান্দিবে মেয়ের ঘরের মেয়ে আর তুই আজ পাতাওটা কান্দেছিস হ্যাঁ হ্যাঁ মই যামনি গে বা ও আর ওইটা সুদাচা মই যামনি এই বেরে মই হাটতাম নি গে বা ওই লজ্জা এই যে বাবা মনা চাই লজ্জা লাগে না চল 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 না না ভেল্লা যদি তুলা লাইন করে রই ভেল্লা তুলা আচ্ছা ঠালা হইছি এমন ঠেংলায় রো কথাটা হয় হ্যাঁ যদি আরো পাত্র থাকিল হয় হ্যাঁ লাইন করে সকাই রো নয় ঠিক ছিল একলা তো মই একলা পরে গেলু বিষয়টা থানাটি মই যামনি গে বা ধর ধেদুরাই লেলি কাম ধেদুরা ধেদুরা টান উঠ উঠ যাক কান্দিস না তারা ba ko ba siya ko niya nagtedro ba lang aji tula na kay tedra ton ge আচ্ছা হরুল ভাই oh ba মই বা চলে যাচ্ছি যাও যাও তোর জিমা থাকিল বাস মোর বেটা না aji তোর বেটা ko niya nagtedra gari dugba lang aji mo kay tedra ton ge ধেদুরা ধেদুরা টানো চুপ ba তোর কাকু যেটা কবে ওটা ধরিস মই না আসা পর্যন্ত এসে তোমার হিলবার চেষ্টা করবো মুই কেন তোর কাকুটা মনে করা আছে তোর বাবা এই, যা হরুল তোর ভাই, বাপটা মুইছে খালা তের গায়ে খালা বইরা করে দিবে লোকলা জ্বর হচ্ছে লোকলা জ্বর হচ্ছে oi sali ko na ko de pala lo ge এইবারে mo ora ba ka be jinai tik chi lo ge boro lo ge beti na be ko ba sa ji gor mara chu be amari ko dige তোর বাপটা মুইছে এনু কান্দন মুই বাপ জন্মে শুরু দি হাউ হাউ এইবারে আই বাবু কান্দিস না মোর বাপটি দাই aga লোকলা দেখাচ্ছে ওই লোকলা চলে যাচ্ছে কি হইল কছে হ্যাঁ না না কান্দনটা দিব অনেক সুর ধরে দে খারায় মোটা গালাটা খারায় মিহি গালাটা এই টপর চল তালমা ধানাটি চল তোর বেয়া হবে ওই ঠেরে
বাবু বাবু চল কান্দিস না টোপরটা কিনে কিনে হ্যাঁ হ্যাঁ ডোরাডোরি সুটিয়ারটা দুইবার চোখ মারি হ্যাঁ মাইটা খাবে ইয়া মাইটা খাবে চল চল থানাটি চলো পিন্দেলে দিন টাকা দেন চলো থানাটি চুপ করে রহ চুপ করে রহ আছেন তো? আরে আপনারা ভালো থাকলে আমরাও ভালো। আমরা সব সময় চাই আপনারা যেন ভালো থাকেন। তবে আপনাদের এলাকায় এর আগে যে বড়বাবু ছিল কিরকম কাজ করছে সেটা জানি না। তবে এখন আমি এখানে নতুন এসেছি। তবে আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ যারা যারা অপরাধমূলক কাজে যুক্ত তাদেরকে বিশেষভাবে বলতেছি। যেরকম কেউ বাড়ি বানাচ্ছে নতুন করে, সেখানে গিয়ে ডোনেশন চাওয়া হচ্ছে জবরদস্তি। এই সামনে কালী পূজা আসতেছে, জবরদস্তি চাঁদা কালেকশন, তারা যেন সাবধান হয়ে যান। এগুলো কিন্তু আমি একদম সহ্য করব না। তবে পরিতোষ বাবু বলেন স্যার। এখন তো আমি নতুন এসেছি। হ্যাঁ স্যার। তবে এখানকার সম্বন্ধে যদি কিছু বলেন। আপনি তো এই থানায় নতুন এসেছেন। হ্যাঁ, তাহলে ভালো হয়, আমার কাজ করার সুবিধা হয়। আচ্ছা স্যার, এই এলাকাটার আপনি ইসে শুনতে চান তো? হ্যাঁ হ্যাঁ স্যার, এই এলাকাটা তো আপনাকে কালকে প্যাটিংয়ে তো নিয়ে গেলাম, অনেক শান্তশিষ্ট দেখলেন। হ্যাঁ হ্যাঁ। কিন্তু স্যার এখানে একটা লম্বা হাতের নেতা আছে। লম্বা হাতের নেতা? কি নাম সে? তার নাম হচ্ছে নাগেশ্বর বাবু। আচ্ছা, নাগেশ্বর বাবু না? উনি যবে থেকে এই রাজনীতিতে পা দিয়েছে তবে থেকে মার্ডার, ছিনতাই, শিশু পাচার, নারী পাচার, ধর্ষণ এগুলো কিন্তু বেড়েই চলেছে। আচ্ছা আচ্ছা। আমি বলি না যে উনি কাজটা করতেছে, কিন্তু এটা মনে হয় যে উনি কাজটা করাচ্ছে। মনে হচ্ছে, অনুভব করা যাচ্ছে যে নাগেশ্বর বাবু এগুলা কাজ করাচ্ছে। হ্যাঁ স্যার, তার কিন্তু এগুলা কাজের পিছনে তার হাত আছে। হ্যাঁ স্যার, কিন্তু স্যার এখানটার মানুষ কেউ ওনার নামে অভিযোগ করে না। অভিযোগ করবে কি করে? কারণ যে হিসাবে বললেন যে নাগেশ্বর বাবু এখানকার লম্বা হাতের নেতা, তাই এখানকার জনগণ, এখানকার মানুষ নাগেশ্বর বাবুকে ভয় করে। কারণ যদি অভিযোগ জানার পরে যদি নাগেশ্বর বাবু জানতে পারে, হয়তো সে ব্যক্তির অসুবিধা হতে পারে। হ্যাঁ স্যার, তাই ভয়ে কেউ অভিযোগ জানায় না। কিন্তু তবে ঠিক আছে, আমি বললাম না আমি এখানে এসেছি, আপনাদের যে কোনো অভিযোগ থাকে আপনারা নির্ভয়ে আমার কাছে আসতে পারেন। যতটা পারি আপনাকে আমি সহযোগিতা করব, যেভাবে প্রশাসন সহযোগিতা করে। স্যার আরেকটি কথা, আজকে বলুন। নাগেশ্বর বাবু আমাদের থানায় আসতেছে, আসেন স্যার থাকবে। আচ্ছা আচ্ছা। তবে নাগেশ্বর বাবু আপনি তো বুঝতেই পারছেন, কারণ আপনার মেয়ে 18 বছরের কিন্তু ঊর্ধ্বে, তাই আপনি আপনার মেয়ের স্বাধীনতা কিন্তু কেড়ে নিতে পারেন না। তবে আপনি আমাদেরকে যেতে বলছেন, আমরা যাচ্ছি, যাতে ওখানে কোনো ঝুট ঝামেলা না হয়, অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তাই আমরা যাচ্ছি। আর দেখবেন আপনার মেয়েকে বুঝিয়ে আনার যদি চেষ্টা করেন, যদি বুঝিয়ে আনা যায় তাহলে নিয়ে আসবেন, ভালো কথা, যেন ওখানে কোনো গন্ডগোল ঝুট ঝামেলা না হয়। এই জন্যই আসলাম, কারণ আমার মেয়েটা তো আমার হিট অফ দ্য মুভমেন্টে অনেক কিছু হয়ে যেতে পারে। না, এরকম কিছু করবেন না, যাতে আমাদের কিছু পদক্ষেপ নিতে হয় আপনার বিরুদ্ধে। হ্যাঁ, তাই আপনারা কি আসবেন আমার হ্যাঁ, সাথে? যাবো, অবশ্যই যাবো। আরে আপনি বলছেন আমরা যাব না, এটা কোনো হয় নাকি? তাহলে আসুন। চলুন। মাগো ডালিয়া, বাবা। তুই কি বিয়ের মণ্ডপ থেকে উঠিয়ে আসিল মাগো? হ্যাঁ বাবা। ছি 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 ছি, এখান থেকে কোন কাজ করিল মাগো? তোর বাড়িতে বরযাত্রী ভর্তি, মণ্ডপ হয়তো ব্রাহ্মণ মন্ত্র পাঠ করেছে, পাত্র উপস্থিত কিন্তু পাত্রী নাই। তোর বাবার উঁচু মাথাটা একেবারে নিচু হয়ে যায় মাগো। বাবা। মাগো ডালিয়া, তুই ফিরে যা মাগো। না বাবা, মুই ফিরে যাওয়ার জন্য আসুনি বাবা। মুঝে সাগরক মনের দিক থেকে অনেক বেশি ভালোবাসু বাবা। এই ডালিয়া, হ্যাঁ বাবা, তুই জানো তোর লাশ জারি জীবন যাপন, স্বর্গের অপ্সরার মতো তোর জীবন যাপন। আর এই কাঙ্গাল সিংহের বাড়িতে না, যেই দিন মোর কাজ জুটে না, ওই দিন উপবাসে দিন কাটাবা হবে। পারিব এত কষ্ট সহ্য করিবা? বাবা, যত কিছু ঝড় বৃষ্টি আসুক বাবা, মুই সেটা সহ্য করিলিম বাবা। হ্যাঁ বাবা, ডালিয়া, একমাত্র মোর সাগরক মুই কোনোদিনও ভুলিয়া পারিনি বাবা।
সাগরের চেয়ে আমি মনের দিক থেকে অনেক অনেক বেশি ওরে ডালিয়া, তুমি কি করে বুঝাবে? সাগর এই কাঙ্গাল সিংহের জীবন অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে জীবন যাপন করেছি। তুই বুঝিস না কি তাই তুই ফিরে যা মাগো, ফিরে যা। তোর উঁচু, তোর বাবার উঁচু মাথাটা একেবারে নিচু হয়ে যাবে মাগো। না বাবা, ফিরে যা। ডালিয়া, ওই ফিরে যাওয়ার জন্য আসুনি বাবা। ওই সাগর ভালোবাসে, তার জন্য তোমার বাড়িতে একটু চাচু স্থান বাবা। আর সেই স্থানকে দিবা পাবে বাবা। একটু খালি জায়গা বাবা। ওই সাগর কোনোদিনও ভুলতে পারিনি বাবা। ডালিয়া, এত পাগলামি করিস না রে ডালিয়া। বাবা তো ঠিকই কথা বলছে ডালিয়া। হ্যাঁ রে, তোর সাথে যদি সত্যিকারের বলে বিয়ে হয়ে যায়, পরে যে তোর এই সাগরের যে কি অবস্থা হবে সেটা তুই কোনোদিন ভাবে করতে পারবি ডালিয়া। তোর বাবা যে কোনোদিন মুখ ছাড়ে দিবি না ডালিয়া। সেটা আমি ডালিয়া, হারামজাদা, তোর লজ্জা করে না? লজ্জা করে না ভিখারির বাচ্চা? এই ডালিয়া, এই ছি ছি ছি, তোর কোনো অভাব রাখিছু মা? একটুখানি অভাব রাখিছু? তোর প্রত্যেকটা পূরণ করিছু। মায়ের স্নেহ দিছু। বাবার স্নেহ ভালোবাসায়, বাবার স্নেহ ভালোবাসা পাইছিস মা? তোর বাবার এত সুনাম, গাড়ি বাড়ি বাংলা, আমার যা স্ট্যাটাস সব একবারে ধূলিসাৎ করে দিল মা। এই মা, চল মা। না বাবা, ওই বাড়ি থেকে আমি চলে আসছি বাবা। দ্বিতীয়বার ওই বাড়ি আমি যাইনি বাবা। ডালিয়া, হ্যাঁ বাবা, ওই বাড়ি থেকে যে আমি চলে এসেছি বাবা। ডালিয়া, ওই বাড়ি এই বাড়ি, ওই বাড়ির থেকে এই বাড়ি কম্পেয়ার করি। মান মর্যাদা রক্ষা কর ডালিয়া, মান মর্যাদা রক্ষা কর মা প্লিজ। না বাবা, চল মা, চল। যামি বাবা। হ্যাঁ বাবা, তো বারবার করে কহছি বাবা, মই যামি তার সাথে করে নির্লজ্জ মতো তারা আছি বাবা। ডালিয়া, শুয়ারের বাচ্চা, এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা তোর! সামান্য 2 টাকার ভালোবাসার বিনিময়ে পারিল তোর বাবাকে নির্লজ্জ বলে গালমন্দ করিবা? পারিল? তবে শোন, তোর বাবা যেটা বলে সেটা করে দেখায়। তোর বাবা এখনো কারো কাছে নোটিশ হাত জোড়ত দূরের কথা, নতি স্বীকারও করেনি। কিন্তু আজ তোর বাবার সম্মান রক্ষার্থে তোর কাছে হাত জোড়ো করেছিল মা। কিন্তু আর না, এইবারে দেখ এ নাগেশ্বর কি করতে পারে। দেখ, এখন এই অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়াবে নাগেশ্বর। তাই আজ এই মুহূর্তে নাগেশ্বর, শুধু নাগেশ্বর না, নাগেশ্বর এখন রাবণ দশাড়া। রাবণ যেভাবে রাবণ একদিন সীতা দেবীকে বলপূর্বক তার রথে তুলেছিল, আজ নাগেশ্বর বলপূর্বক তার মেয়েকে এই বাড়ি থেকে তুলে নিয়ে যাবে। পৃথিবীর এমন কোন শক্তি নাই, এমন কোন ক্ষমতা নাই কারো যে নাগেশ্বরের পথ আটকায়। চল চল বাবা, ডালিয়া, চল চল ডালিয়া।
আটকাবে এই কাঙ্গাল সিং। তাছাড়া তুই রাবণ নয়, আর এটা তপবন নয়, আর ডালিয়া সীতা নয়, আর এরকম কোন পৃথিবীর শক্তি নাই যে কাঙ্গাল সিংহের বৌমা বলপূর্বক কাহ জোর করে লিয়া যাবে। বৌমা বৌমা, এই তোর ওই নোংরা মুখে যাক বৌমা বলে সম্বর্ধনা জানালো, জানিস এই মেয়েটার বার্থডে খরচা কত? কত দাদা? প্রাত সকালে বেলায় বাসি বিছানায় বসে যে এক কাপ কফি খায়, সেই কফিটার মূল্য পড়ে কত জানিস? 75 টাকা। 75 টাকা হলে না কাঙ্গাল সিংহের সারাদিনের খাবার হয়ে যাবে। তবে আজই থেকে ডালিয়া আর কোনো কফি পান করবে না, লাল চা পান করবে, আর অর্ধ লবণ দিয়ে, তাহলে তো 75 টাকা খরচা হবে নি। হ্যাঁ, এই একটু আগে কি করলো? তোর রাস্তা আটকাবে কায়? হ্যাঁ, কায় রাস্তা আটকাবে? এই কাঙ্গাল। কোন সার্ভে? Who are you? I don't know. Yes. তুই আর মুখ জানিস কেন? I am Kangal Singh. Not only Kangal Singh. I am father-in-law. Yes, I am father-in-law of a Dahlia Rai Choudhury. No, you are not a father-in-law of Dahlia Rai Choudhury. You are a very, very poor and old man. Understand? Yes. তবে হ্যাঁ, গরিব বৃদ্ধ হলেও এই জনগণের বাড়িতে কাজ করিয়া মোর না দান হাতটা লোহার মতো শক্ত হয়ে গেছে। আর এই হাতটা যে পড়িবে না, সাথে সাথে আধা কেজি মাংস খাপলাই নিয়ে। তাই নাগেশ্বর রায় চৌধুরী, এখনো তুমি সম্মান দিয়া কথা কচু, সসম্মানে মোর বাড়ি থেকে তুই যদি প্রস্থান হইয়া না যাস, তাহলে আমি কি করিবা পারো জানিস? কি করিবা পারো জানিস? কি করিবার ক্ষমতায় আছে? তুই যদি সসম্মানে না যাস, তাহলে মোর ডান হাত কান ব্যবহার করিবাই হবে। আর এই ডান হাত কান লোহার মতো শক্ত হয়ে গেছে। শালা শুয়ারের আপনি কি ভেবেছেন পুলিশকে সাথে নিয়ে এসে পুলিশ আপনার হয়ে কাজ করবে? আর পুলিশের সামনে আপনি কি রিভলভার বের করেছেন? কি ভেবেছেন আপনি আমাদের ফাঁসানোর জন্য নিয়ে এসেছেন? আপনি নেতা হতে পারেন নাগেশ্বর বাবু, ইচ্ছা করলে আপনাকে এই মুহূর্তে আপনাকে অ্যারেস্ট করতে পারি। ভাবুন, বসুন এখানে, চুপ করে বসুন, চুপচাপ করে বসুন এখানে। আপনাকে বারবার বলা হয়েছিল নাগেশ্বর বাবু যে আপনার মেয়েকে যদি বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসতে পারেন তো ভালো কথা, ওখানে এমন কোন ঘটনা করবেন না যাতে আপনার বিরুদ্ধে আমাদের কোনো অ্যাকশন নিতে হয়। আপনার তো কথা বুঝলেন না, শুনলেন না কথা। এখানে ঠান্ডা মাথায় ভাবুন, বসুন, রিল্যাক্স। তবে নাগেশ্বর বাবু, আপনি কি ভাবছেন? আপনার মেয়েকে নিয়ে যাবেন? আপনার মেয়েকে অনেকক্ষণ বোঝানোর চেষ্টা করলেন তো, একবারও তো বললো না যে বাড়ি যাব।
আপনার বিরুদ্ধে কথা বলছে, যাব না। একটা মেয়ে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে এসেছে, তা বুঝতে পারছি তাহলে একটা মেয়ে একটা ছেলেকে কতটা ভালোবাসে। তাই একটু ঠান্ডা মাথায় ভাবুন নাগেশ্বর বাবু। দেখুন আপনার মেয়েকে আপনি বাড়ি নিয়ে যাবেন, ভালো কথা। আবার হয়তো আপনি জানি আপনার অনেক টাকা পয়সা আছে, আপনার মেয়েকে আবার নতুন করে বিয়ে দিয়ে দিতে পারবেন, তবে লাভ কি? এদিকে আবার বিয়ের আয়োজন করলেন, এদিকে বরযাত্রী আসলো, দেখা গেল আপনার মেয়ে আত্মহত্যা করলো, নাহলে ছেলে এদিকে আত্মহত্যা করলো, তাতে কি লাভ নাগেশ্বর বাবু? এইসব ঝুট ঝামেলা করার কি লাভ? তাই আমাদের পক্ষ থেকে বলবো নাগেশ্বর বাবু, অনুরোধ করব, এখানে বেশি ঝুট ঝামেলা করবেন না। তাড়াতাড়ি আপনি এখান থেকে বাড়ি যান, আর এদেরকে আশীর্বাদ করুন যাতে তারা নতুন করে দাম্পত্য জীবন শুরু করে। আর ওই দুইটি জীবন, ফুলের মতো দুই জীবনকে আপনি এভাবে নষ্ট করতে পারেন না। আর এখানে বেশিক্ষণ থাকবেন না, চলুন। ওকে, আশীর্বাদ। হ্যাঁ, বাবার একটা কর্তব্য হয়ে দাঁড়ায় আশীর্বাদ অবশ্যই করব। আচ্ছা পরদেশ বাবু, রিভলভারটা দেখুন তো, লাইসেন্স আছে না? এটা লাইসেন্স আছে আছে, ঠিক আছে, রেখে দাও। এটা থানায় নিয়ে যাব, এটা থানা থেকে নিয়ে আসবা। আশীর্বাদ করব, মন ভরে আশীর্বাদ করব। তাই আজ মা, মাসি, পিসি, দাদা, দিদিরা, আপনারা সবাই নাগেশ্বরের বাড়িতে নিমন্ত্রিত। কেন? নাগেশ্বরের একমাত্র কন্যা ডালিয়ার বিয়ের উপলক্ষে, তাই তো? তবে ব্যাড লাক, অনুষ্ঠান অসম্পূর্ণ থেকে গেল। তাই আমি আপনাদের কাছে করজোরে প্রার্থনা করছি, আগামীকাল আমার বাড়িতে আবার এইভাবে সবাই নিমন্ত্রিত। আপনারা আজকের মতো আগামীকাল নিমন্ত্রিত থাকলেন আমার বাড়িতে, কারণ আগামীকাল আমার বাড়িতে বিয়ে অনুষ্ঠান হিসাবে নয়, আগামীকাল নাগেশ্বরের বাড়িতে যে যজ্ঞটা হবে সেটা হবে নাগেশ্বরের জীবনের মহাযজ্ঞ। হ্যাঁ, মহাযজ্ঞ। আর এই মহাযজ্ঞটা হচ্ছে নাগেশ্বরের একমাত্র কন্যা ডালিয়ার জ্যান্ত শ্রাদ্ধ। একমাত্র মেয়ে বাবা, একমাত্র মেয়ে হয়ে তুই এই কাজ করে পারিস না বাবা? মেয়ে? হ্যাঁ বাবা। মেয়ে বাবা, পৃথিবীর সব থেকে পবিত্র সম্বন্ধ বাবা। আজ থেকে এ বাবা আর মেয়ে এই সম্পর্কের মাঝখানে ক্রস। এই দুজনকার ভালোবাসা তোমার মানে লিখুন দাদা? হ্যাঁ মানে লেছি ভাই। ঠিক আছে দাদা। বাবু সময়তে আসো মাঝের মধ্যে সাগর বাবা, বৌমা, বাবা গার্জিয়ান হিসাবে মোর কর্তব্য হচ্ছে এইবারে ধুমধাম সহকারে তোমাকে 4 হাত এক করে দেওয়া, বিরাট একটা অনুষ্ঠান করা, 10 জনের হাত ভিজা। কিন্তু মুই আজ অপার, মোর টাকা নাই, পয়সা নাই, অর্থহীন এই বৃদ্ধ। তাই মুই তোমাকে
এই সামাজিক অনুষ্ঠান করে দিবা পারো না, তবে হ্যাঁ গরিব মানুষের বিয়ে হচ্ছে ওই মন্দিরত। চলো দুইজন কাকে ওই মন্দিরত লেখায় অন্তত আশীর্বাদ কেনা করে দিয়া মই দায় হাত থেকে মুক্ত হও। আসো। ঠিক আছে বাবা। ডালিয়া, প্রত্যেক বাবা মায়ের চাচ্ছে যে ছেলেমেয়ে আমার ভালো করে বিয়ে দিবি, কিন্তু দুজনে আমার প্রেম প্রীতি ভালোবাসা করার পর এরকম যে হবে সেটা আমি কোনোদিন ভাবতে পারবো না। ডালিয়া, শ্বশুর মশাই রাগে গোসাই অনেক কিছু কথা কয়ে গেল ডালিয়া, সেটা মনের মধ্যে রাখিস না। কিছুদিন পর ধীরে 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 সবকিছু সমস্যার সমাধান হয়ে যাবে ডালিয়া। চল মন্দিরে বিয়েটা করে নে ডালিয়া।